বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি মাস্টার্স ফাইনাল অর্থাৎ MBA ফাইনালে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 8 ইনটানজিবল অ্যাসেটস নিয়ে আলোচনা করব। আজকে আমি ইনটানজিবল অ্যাসেটসের প্রথম পর্ব আলোচনা করব। এখানে ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব যাবে। তো দেখো, প্রথমে ইনটানজিবল অ্যাসেটস, যার বাংলা অর্থ হলো অস্পর্শনীয় সম্পদ, যে সম্পদগুলোকে স্পর্শ করা যায় না, ধরা যায় না, কিন্তু মূল্যায়ন করা যায়, সেগুলো হলো ইনটানজিবল অ্যাসেটস। তো ইনটানজিবল অ্যাসেটস কী কী দেখো: গুডউইল, পেটেন্টস, ব্র্যান্ডস, ট্রেডমার্ক, কপিরাইট। আজকে আমরা গুডউইল নিয়ে আলোচনা করব। গুডউইল অর্থ কি? সুনাম। তো ফরম্যাট 1-এ এই ইনটানজিবল অ্যাসেটস গুডউইল নিয়ে আলোচনা করব। এই গুডউইলে কি কি কোয়ালিটির অঙ্ক থাকতে পারে সেই অঙ্কগুলোই আমরা আজকে দেখব। তো চলো শুরু করা যাক। প্রবলেম 1-এ দেখো কি ম্যাথ দেওয়া আছে। এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাট 2:1 রেশিও, অর্থাৎ এক্স এবং ওয়াই হলো দুজন পার্টনার, তাদের লাভ ক্ষতির বন্টন অনুপাত হলো 2:1। সি ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার, তাহলে নতুন পার্টনার হিসেবে সি অ্যাডমিট হলো অ্যান্ড ব্রিংস 80,000 টাকা অ্যাজ প্রিমিয়াম ফর 1/4 শেয়ার অফ ফিউচার প্রফিট, অর্থাৎ কী করলো, সে 80,000 টাকা নিয়ে নতুন ভর্তি হলো এবং সে ভবিষ্যতে শেয়ার প্রফিটের 1/4 অংশ নিবে। ঠিক আছে। নিউ রেশিও উড বি কত হবে? 2:1:1, অর্থাৎ নতুন রেশিও হবে 2:1:1। প্রিপেয়ার এ জার্নাল ফর গুডউইল, এই গুডউইলের জন্য জার্নাল তৈরি করতে হবে। তো আমাদের এখানে যেহেতু রেশিও দুইটা আছে, একটা হলো 2:1, এটা ওল্ড রেশিও, আর নিউ রেশিও হলো 2:1:1। তো দেখো এই যে আমরা এখানে কি করব, স্যাক্রিফাইস রেশিও আগে বের করব। এই যে এরা দুইজন, যে এক্স এবং ওয়াই, যে এরা ওল্ড পার্টনার ছিল, নিউ পার্টনার অ্যাড করার কারণে এদের মুনাফার কিছু অংশ স্যাক্রিফাইস করতে হবে, সি কে দিতে হবে। তো স্যাক্রিফাইস রেশিওটাই আমরা আগে বের করব। তো স্যাক্রিফাইস রেশিও বের করার সূত্র হলো ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ঠিক আছে। এখন দেখো এখানে ওল্ড রেশিও কত আছে? 2:1। তো 2:1 এটাকে যোগ করলে কত হবে? 3। তাহলে আমরা এক্স এর রেশিও বের করব 2/3 আর ওয়াই এর রেশিও বের করব 1/3। নিউ রেশিওতে দেখো 2:1:1 আছে, তো এটা 3টা যোগ করলে কত হবে? 4। তো এক্স এর রেশিও হবে কত? 2/4, ওয়াই এর রেশিও হবে 1/4, আর সি এর রেশিও হবে কত? 1/4। তো দেখো তাহলে আমরা কি স্যাক্রিফাইস রেশিও কিভাবে বের করব? এক্স আর ওয়াই এর স্যাক্রিফাইস করব ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তো 2/3 মাইনাস 2/4, ঠিক আছে, এটা বের হলো 2/12। আর এটা ওয়াই হবে, সরি এখানে এক্স হয়ে গেছে, এটা ওয়াই হবে। তো ওয়াই এর রেশিও হবে 1/3 মাইনাস 1/4 সমান কত হলো? 3/1/12। তো নিচে উভয় পক্ষের নিচে কি 12 আছে, আমি নিচে থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? স্যাক্রিফাইস রেশিও হবে 2:1, মানে আগেরটার মতোই হয়ে গেল, তাই না? তো দেখো ক্যাশ, এটার জার্নাল কি হবে? জার্নালটা হবে এই যে ক্যাশ যে নিয়ে আসলো 80,000 টাকা, এটা কিসের জন্য নিয়ে আসলো? প্রিমিয়াম ফর গুডউইলের জন্য নিয়ে আসলো, তাই না? তো এই ক্যাশটাই হবে ডেবিট আর প্রিমিয়াম ফর গুডউইল হবে ক্রেডিট। এটাকে আমরা কারণ হিসেবে উল্লেখ করব ব্রড ক্যাশ বাই নিউ পার্টনার অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে। এরপর হলো আমরা এই প্রিমিয়ামকে আবার কি করব? মূলধনে কনভার্ট করব। প্রিমিয়ামটাকে কিসে কনভার্ট করব? মূলধনে কনভার্ট করব। তো দেখো তাহলে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট এক্স ক্যাপিটাল, তাহলে কত নিয়ে আসলো? 80,000 টাকা নিয়ে আসলো। তো 80,000কে স্যাক্রিফাইস রেশিও দ্বারা ভাগ করব, আর স্যাক্রিফাইস রেশিও টোটাল দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব, 2 দিয়ে গুণ করব, করলে কত হবে?
53,333 টাকা। ওয়াইজ ক্যাপিটাল ও ওয়াইয়ের রেশিও ছিল 1, তাহলে 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে 26,667 টাকা হলো। ঠিক আছে, এটা প্রিমিয়াম ফর গুডউইল ট্রান্সফার ওল্ড পার্টনার ক্যাপিটাল। এইবার দেখো আমরা প্রবলেম নাম্বার 2 দেখব। দেখো কি বলছে, পি অ্যান্ড কিউ আর পার্টনার্স, প্রফিট অ্যান্ড লসেস অ্যাট 3:2 ratio. R is admitted as a new partner for 1/3 share. He is unable to pay anything for goodwill. সে গুডউইলের জন্য কোনো কিছু পে করবে না। দ্য ভ্যালু অফ গুডউইল বি ফিক্সড অ্যাট 2 লাখ টাকা। তাইলে গুডউইলের ভ্যালু কিন্তু 2 লাখ টাকা, এটা ফিক্সড করা আছে। দ্য পার্টনার্স অ্যাগ্রিড দ্যাট নো গুডউইল শোড ইন ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ আর। অর্থাৎ আরকে ভর্তি করার পরে কোনো ব্যালেন্স শিটে গুডউইল রাখবে না। অর্থাৎ যে চূড়ান্ত হিসাব রয়েছে বা উদ্বৃত্তপত্র রয়েছে, এই উদ্বৃত্তপত্রে আর্থিক অবস্থা বিবরণীতে তারা সুনাম হিসাবে কোনো কিছু রাখবে না, এটা ডিসমিস করে দিবে। ঠিক আছে, তো ডিসমিস করে দিলে তো আর যেহেতু ভর্তি হয়ে যাবে তা আরও তো কিছু একটা অংশ পাবে এখানে, তাই না? তাহলে প্রিপার জার্নাল এন্ট্রিজ তো সলিউশন করতে হবে আমাদের ক্যালকুলেশন অফ নিউ রেশিওটা আগে বের করতে হবে। যেহেতু কে আর অ্যাডমিট হলো, তাহলে নিউ রেশিও বের করতে হবে। তো নিউ রেশিও বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, রিমাইনিং রেশিওটা আগে বের করে নিতে হবে। যে 1/3 পার্টনার হয়ে গেল কি আর, ঠিক আছে, তাহলে 1/3 যদি আর নিয়ে নেয় আর পি আর কিউ এর জন্য কত থাকবে, তাহলে 1 থেকে 1/3 মাইনাস করলে 2/3 থাকবে। ঠিক আছে, তাহলে নিউ রেশিও সমান হবে ওল্ড রেশিও গুণন রিমেইনিং রেশিও। তাইলে আর এর পি এর ওল্ড রেশিও কত, 3/5 হবে, আর রিমেইনিং রেশিও কত হলো 3/2। তাহলে 3/5 গুণন 3/2 সমান হলো 6/15। ঠিক আছে, এরপর কিউ এর হলো 2/5, আর এটা হলো 2/3 হবে, গুণন করতে হবে 4, এটা গেল। আর আর এর তো হলো 1/3 আছে, আর এর 1/3 বলাই আছে, তো 1/3 থাকলো। এখানে 5 ওপরেও 5 নিচেও 5 গুণ করলাম, এই সবগুলো নিচে যে 15 রয়েছে এই 15 মিলানোর জন্য। ঠিক আছে, তো 15, এখন দেখো সবগুলোর নিচেই 15 রয়েছে, তো আমি সবগুলোর নিচ থেকে 15 বাদ দিব। নিউ রেশিও কত হবে, তাহলে উপরে এগুলো 6, 4, 3, তাহলে 6:4:5। তো জার্নাল করব আমরা কি, এই যে গুডউইল ছিল এই গুডউইলটা ডেবিট। ঠিক আছে, এটা হলো ডেবিট করব পি আর কিউ এর জন্য, কারণ আর অ্যাডমিটেড হওয়ার আগেই এটা আমরা ডেবিট করব। তো গুডউইল ডেবিট, পি ইজ ক্যাপিটাল ক্রেডিট, কিউ ইজ ক্যাপিটাল ক্রেডিট। তো এখানে কিভাবে বের করব, তো আমরা এইটা হলো এই রেশিও দ্বারা, এই যে এই রেশিও দ্বারা ভাগ করব 3:2 যেটা ছিল। অর্থাৎ এই যে আমরা 2 লাখকে 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, 1,20,000 টাকা হবে। আর কিউ এর রেশিও ছিল 2, তাহলে 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, 80,000 টাকা হবে। তো এখানে গুডউইল ট্রান্সফার টু ওল্ড পার্টনার ক্যাপিটাল, ওল্ড পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার করা হলো। তো এইবার আবার এই গুডউইলটাকে বন্ধ করে দিতে হবে, কারণ আমরা ব্যালেন্স শিটে দেখাবো না, সবাই এগ্রি হয়েছে। আর যখন ভর্তি হবে তখন আমরা এই গুডউইলটা ব্যালেন্স শিটে আর দেখাবো না। তো এইবার গুডউইল হিসাবকে ক্রেডিট করতে হবে। আগে গুডউইল হিসাব ডেবিট ছিল, এটা ক্রেডিট করে দিতে হবে। যখন দেখাবো না তখন তো বন্ধ করে দিতে হবে, তাই না? তো ক্রেডিট করে দেব। তো ডেবিট হবে তিন জনের ক্যাপিটালে, তো 3 জনের ক্যাপিটালে ডেবিট হয়ে যাবে, কারণ 3 জনের ক্যাপিটালের মধ্যেই অ্যাড হয়ে যাবে এটা। তো কি করতে হবে আমাদের, এই যে নিউ রেশিও রয়েছে না, নিউ রেশিও কত, 6:4:5, তাইলে কত হবে 15, টোটাল 15 না। এই যে 2 লাখকে 15 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণন করলে পির ক্যাপিটাল হবে 80,000, 2 লাখকে 15 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণন করলে কিউর ক্যাপিটাল হবে 53,333, আর 2 লাখকে 15 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণন করলে আর এর ক্যাপিটাল হবে 66,66,667। ঠিক আছে, এটাই ছিল 2 নম্বর প্রবলেমের সলিউশন। তো প্রবলেম নাম্বার 3 দেখো, 1 July 2015 আরএফ কর্পোরেশন পারচেজ গ্রিন লাইফ কোম্পানি বাই পেইং টাকা 6,000 ক্যাশ, মানে 6 লাখ টাকা ক্যাশ, 6 লাখ টাকা ক্যাশ দিয়ে, অ্যান্ড ইস্যুইং এ টাকা 2 লাখ পেয়েবল টু গ্রিন লাইফ। আচ্ছা, গ্রিন লাইফে 2 লাখ পাওনাদারও রয়েছিল অ্যাট July 1,
2015 দ্য ব্যালেন্স শিট অফ গ্রিন লাইফ কোম্পানি ওয়াজ অ্যাজ ফলোস। নিচে দেওয়া আছে, দেখো ক্যাশ দেওয়া আছে, রিসিভেবল দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে, ল্যান্ড দেওয়া আছে, বিল্ডিংস, ইকুইপমেন্ট, ট্রেডমার্কস। এগুলো হলো অ্যাসেটস পার্সে। আর লাইবিলিটিসে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল আর স্টক হোল্ডার ইকুইটি। তো নিচে আবার কিছু বলা আছে, দ্য রেকর্ডেড অ্যাকাউন্টস অল অ্যাপ্রক্সিমেট ভ্যালুস এক্সেপ্ট ফর ল্যান্ড টাকা 3,20,000। তাইলে ল্যান্ড এখানে ছিল 2,80,000, কিন্তু ল্যান্ডের ফেয়ার ভ্যালু হলো 3,20,000 টাকা। তো আমরা ওই 2,80,000 টাকা ধরবো না, ক্যালকুলেশন করার সময় আমরা 3,20,000 টাকাই ধরবো। ইনভেন্টরি দেওয়া আছে 2,50,000, কিন্তু ইনভেন্টরি এখানে কত দেওয়া ছিল 2 লাখ টাকা, তাহলে বাড়ছে 2,50,000, এটা ফেয়ার ভ্যালুটাই ধরবো। ট্রেড মার্কসও মনে হয় এখানে 2 লাখ ছিল, এখানে 3 লাখ হয়ে গেছে, তো বেড়ে গেছে। এখন রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর আরিফ কর্পোরেশন। তো আরিফ কর্পোরেশনের জন্য জার্নাল এন্ট্রিজ তৈরি করতে বলছে। প্রিপেয়ার দ্য ডিসেম্বর 31st এন্ট্রি ফর আরিফ কর্পোরেশন টু রেকর্ড অ্যামোর্টাইজেশন অফ ইনট্যাঞ্জিবল। তাহলে ইনট্যাঞ্জিবল এখানে আছেই শুধু ট্রেডমার্ক, তাই না? তো এই ট্রেডমার্কের উপর আমরা অ্যামোর্টাইজেশন করে দেব। তো এখানে আবার রেসিডুয়াল ভ্যালু দেওয়া আছে। হলে তো আমরা কি করব, জার্নাল করব, এই পার্টটা জার্নাল করব। প্রথমে এই অ্যাসেটগুলো ডেবিট করব, ঠিক আছে? অ্যাসেটসগুলো ডেবিট করলাম। তো ক্যাশ ডেবিট, রিসিভেবল ডেবিট, ইনভেন্টরি ডেবিট, ল্যান্ড ডেবিট, বিল্ডিংস ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, ট্রেডমার্কস ডেবিট। তো এখানে ট্রেডমার্কস, ল্যান্ড আর ইনভেন্টরি এই তিনটার অ্যামাউন্ট কিন্তু নিচেরটা ধরতে হবে, এই যে ফেয়ার ভ্যালুর অ্যামাউন্ট ধরতে হবে, আর সবগুলো ঠিক আছে। আর ক্রেডিট করতে হবে আমাদের এই যে উপরে যে কত, এখান থেকে উপরে পেয়েবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবল, এই পেয়েবলটা ধরতে হবে। আর এখান থেকে অ্যাকাউন্টস পেয়েবল ধরতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ধরতে হবে। আর নোটস পেয়েবল কিন্তু উপরেরটাই ধরতে হবে, এই 2 লাখ টাকা ধরতে হবে ধরে। আর স্টক হোল্ডার ইকুইটি কিন্তু ধরা যাবে না, ওইটা ধরা যাবে না, জার্নালে আসবে না। তো কি, নোটস পেয়েবল 2 লাখ টাকা ধরতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল 10 লাখ টাকা ধরতে হবে, ক্যাশ দিয়েছিলাম 6 লাখ টাকা, ওইটাও ধরতে হবে, ওইটা ক্রেডিট হবে। আর এই সবগুলো, এই যে ডেবিট পাশের সবগুলো যোগ করে এই ক্রেডিট পাশের এগুলো বাদ দিলে যেটি বের হবে সেটি হলো 3,40,000 টাকা। এটা ক্যাপিটাল রিজার্ভ, এই ক্যাপিটাল রিজার্ভটাও ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে? এরপর হলো রিকোয়ারমেন্ট দিয়ে অ্যামোর্টাইজেশন করতে বলছে। তো ট্রেডমার্কের ভ্যালু কত, 3 লাখ টাকা। 3 লাখ থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিতে হবে, তাহলে 3 লাখ থেকে 60,000 বাদ দিলে কত, 2,40,000। 2,40,000কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। কিন্তু কথা আছে, এটি হলো আমরা জুলাই মাসে ক্রয় করেছি, জুলাই মাসের 1 তারিখে ক্রয় করেছি, তাহলে 6 মাসের অ্যামোর্টাইজেশন ধরতে হবে। তো 2,40,000কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা হবে ওটাকে আবার 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণন করব, 30,000 টাকা হবে। তো অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, ট্রেডমার্কস ক্রেডিট লিখে দেবো, ঠিক আছে? যদিও এটা গুডউইলের অঙ্ক না, তারপরে গুডউইলের মধ্যেই দিয়ে দিচ্ছি, দেখো, কারণ এখানে গুডউইলের ব্যাপার স্যাপার ছিল ব্যালেন্স শিটে। এরপর প্রবলেম নাম্বার 4 দেখো, 1 September 2014 ড্রাগ কর্পোরেশন অ্যাকুইয়ার্ড ড্রাগন এন্টারপ্রাইজ ফর এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 7,50,000, মানে 7,50,000 টাকা দিয়ে সে কি ড্রাগন এন্টারপ্রাইজের মালিকানা কিনে নিয়েছে। অ্যাট দ্য টাইম অফ পারচেজ ড্রাগন ব্যালেন্স শিট শোস অ্যাসেটস 6,20,000 টাকা, লাইবিলিটিস 2 লাখ টাকা, অ্যান্ড ওনার সিকিউরিটি কত, 4,20,000 টাকা। দ্য ফেয়ার ভ্যালু অফ ড্রাগনস অ্যাসেট ইজ এস্টিমেট টু বি টাকা 8 লাখ। তাইলে দেখো তাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে টাকা, অ্যাসেটসের টাকা দেওয়া আছে কত, 6,20,000, কিন্তু ফেয়ার ভ্যালু হলো 8 লাখ। তো আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই 6,20,000 ধরবো না, আমরা ফেয়ার ভ্যালুটাই ধরবো সবসময়। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যাকুইয়ার্ড বাই ড্রাগ কর্পোরেশন। তো এখানে ড্রাগ কর্পোরেশন যে গুডউইল অর্জন করলো সেটির ক্যালকুলেশনটাই করতে বলছে, এখানে কিন্তু এন্ট্রি বের করতে বলে নাই বা জার্নাল করতে বলে নাই, ঠিক আছে? তো এটা, এই যে গুডউইল বের করার জন্য কস্ট অফ অ্যাকুইজিশন থেকে আমাদের কি বাদ দিতে হবে, ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটস বাদ দিতে হবে। তবে যদি লাইবিলিটিস থাকে সেই লাইবিলিটিস বাদ দিয়ে যেটা থাকবে সেটা। তো কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল, 7,50,000 টাকা দিয়ে কিনেছিলাম আমি, তাই না? তো 7,50,000 টাকা কস্ট অফ অ্যাকুইজিশন হয়ে গেল, ঠিক আছে? এরপর ফেয়ার ভ্যালু কত ছিল, অ্যাসেটসের ফেয়ার ভ্যালু ছিল 8 লাখ টাকা। এইটা 8 লাখ, এখান থেকে আমরা লাইবিলিটিসটা বাদ দিয়ে দেবো। তো লাইবিলিটিস বাদ দিলে কত হবে, 8 লাখ থেকে লাইবিলিটিস 2 লাখ বাদ দিলে কত হবে, 6 লাখ। এই যে 7,50,000 থেকে
6 লাখ বাদ দেব, বাদ দিলে যেটি বের হবে এই 1,50,000 টাকা, এটাই হলো গুডউইল। ঠিক আছে, আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। গুডউইলের যত প্রকার অঙ্ক থাকবে সবগুলো এই 4টা অঙ্কের ফরম্যাটের মতোই থাকবে। আমি পরবর্তী ফরম্যাটগুলো নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে কোনো প্রকার ভিডিও দিলে তুমি সাথে সাথে নোটিফিকেশন পেতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।